তেলপিঠা থেকে স্বপ্ন পূরণের পথে। এক কথায় যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায়, এক সাধারণ পরিবারের ছেলে। তেলপিঠা মেঠো পথ আর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম, যেখানে সকাল হয় পাখির কিচিরমিচির আর সূর্যোদয়ের সোনালী আভায়। এখানকার বেশিরভাগ পরিবারই মধ্যবিত্ত, যাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে থাকে অনেক বাধা। এক কথায় যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায়, এক পরিবারে বড় হচ্ছিল। ওর বাবা একজন ছোট ব্যবসায়ী, আর মা ঘরের কাজ সামলান। তাদের আয় খুব বেশি ছিল না, কিন্তু তাদের স্বপ্ন ছিল এক বিশাল এহসান, যেন পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হয়, গ্রামের মুখ উজ্জ্বল করে। এহসানেরও ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি দারুণ আগ্রহ ছিল। গ্রামের ছোট স্কুল থেকে সে সবসময় ভালো ফল করত। কিন্তু উচ্চশিক্ষা লাভের জন্য তেলবিটা ছেড়ে শহরে যেতে হবে, যা তাদের পরিবারের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল। আর্থিক সীমাবদ্ধতা ছিল স্পষ্ট। এহসানের বাবা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ছোট ব্যবসা আরও বাড়ানোর চেষ্টা করবেন, যাতে এহসানের পড়াশোনার খরচ চালানো যায়। এহসানের মাও তার হাত খরচ বাঁচিয়ে অল্প অল্প করে টাকা জমাতে লাগলেন। এহসান যখন দশম শ্রেণীতে ছিল, তখন সে দেখল যে তার গ্রামের অনেক ছেলে মেয়ে পড়াশোনার অভাবে শহরে যেতে পারে না। তারা গ্রামেই ছোটখাটো কাজ করে জীবন কাটায়। এহসানের মনে একটা জেদ চেপে গেল। সে শুধু নিজের স্বপ্ন পূরণ করবে না, তেলবিটার অন্য ছেলে মেয়েদের জন্যও কিছু করবে। উচ্চ মাধ্যমিকের পর এহসান শহরে ভর্তি হলো এক নামকরা কলেজে। শহরের জীবন তার জন্য একেবারে নতুন ছিল। এখানে সবকিছুর খরচ বেশি, আর প্রতিযোগিতা ছিল তীব্র। তবুও এহসান হার মানেন। সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করত, নিজের খরচ চালানোর জন্য টিউশন পড়া, রাতের পর রাত জেগে পড়াশোনা করত। পরিবারের ত্যাগ আর ভালোবাসার কথা ভেবে সে কোনোদিন হাল ছাড়েনি। 4